তোমরা কেন বারবার আমাকে একই কথা শোনাও বলো তো? তোমরা কি ভুলে গেছো যে আমার সাথে কিন্তু অনুজেরই বিয়ে ঠিক হয়েছিল প্রথম থেকে? আর তখন কিন্তু তোমরাও আমার ফরেই কথা বলতে। অ্যাকচুয়ালি ভুল করেছিলাম। ঠিক আছে, তাহলে তুমি চাও তো যে আমি সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই? তাই হবে। তারপর এই বিয়েটা তুমি ভেঙে দেবে তো? এই বিয়েটা তুমি করবে না তো? বলো। সবার সামনে দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আপনি শুধুমাত্র আমাকে ভালোবাসেন, আর শিরিন দিদিকে ডিভোর্সটা দিয়ে দেবেন। আপনি যদি এই কথাটা বলেন আমি বিয়েটা ক্যান্সেল করে দেবো। বিয়ে ক্যান্সেল করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমি তো আর এইভাবে ঘুরে বেড়াতে পারবো না। কিন্তু বিয়েটাই কি মানুষের জীবনে সব? বিয়েটা ছাড়া একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসতে পারে না? মানে আমি বুঝতে পারছি না। বুঝতেও চাই না, কিছু বলতেও চাই না। বিয়ে ছাড়াও যেমন ভালোবাসতে পারি, বিয়ে করেও তেমন ভালোবাসতে পারি। আপনি সংসার করবেন, শিরিন দিদির সঙ্গে সুখে দাম্পত্যের ছবি সবাইকে দেখাবেন, আর আমি এখানে একা একা নিজের জীবন কাটাবো। এটা তো হতে পারে না স্যার। বিয়ে করার জন্য এরকম মাথা খারাপ কেন হয়ে গেছে তোমার? এত বিয়ে করা সব তোমার? তুমি না বলেছিলে তুমি কোনোদিনও বিয়ে করবে না? লেখাপড়া কোথায় গেল তোমার? তোমার কেরিয়ারের কি হবে? তোমার কেরিয়ারে ওঠা নিয়ে কোনো শব্দ নেই, সব জলাঞ্জলি দিয়ে দেবে তুমি? কি করে বলে মাথা খারাপ হয়ে গেছে কেন বলো তো? মানে শুধুমাত্র ওই ছেলেটা একজন ডক্টর বলে, একটা স্ট্যাটাস আছে বলে তাই ধরে নিন তাই। না? ধরে নেবো কেন? ধরে নেবো কেন? এটা তো হতে পারে না, এটা হতে পারে না। কেন হতে পারে না আপনি বলুন? কেন হতে পারে না? আপনি যেটা বলবেন আমি সেটাই মেনে নেবো। আপনি আগে বলুন কেন হতে পারে না বলে আপনার মনে হয়। মানবো। এটা আমি বলছি হতে পারে না, তাই এটা হতে পারে না। বুদ্ধি, আচ্ছা শোনো, আমার কথাটা একবার শোনো, একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি যদি আমাকে কখনো বিন্দুমাত্র ভালোবেসে থাকো, সেই ভালোবাসার রেশ যদি একটু তোমার ভিতরে এখন অব্দি থেকে থাকে, তাহলে যে ভালোটা তুমি আমাকে বেসেছিলে আমি সেখান থেকে বলছি প্লিজ বিয়েটা করো না। প্লিজ ডোন্ট গো ফর ম্যারেজ, প্লিজ করো না বিয়েটা। আপনি তো সাংঘাতিক স্বার্থপর লোক। সে তুমি আমাকে যাই বলো গুড্ডি, তোমার এই বিয়েটা আমি কিছুটা মেনে নিতে পারছি না, আমি এটা সহ্য করতে পারছি না। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি মরে যাবো গুড্ডি, আমি মরে যাবো, আমি সত্যি মরে যাবো। আমার বাচ্চার আর কোনো কিছু আশা থাকবে না। আমার বেঁচে থাকে, আমি মরে গেলে তুমি খুশি হও বলো? আরে মরেই তো গেছিলাম, তাহলে বাঁচালে কেন আমাকে? আমি কোথায় বাঁচিয়েছি আপনাকে? আশ্চর্য তো, ডক্টররা আপনাকে বাঁচিয়েছেন, আপনার স্ত্রী, আপনার পরিবার সবাই আপনার পাশে ছিল। আমি কে? এখন তুমি অভিমান করে অনেক কথা বলবে আমি জানি, কিন্তু তুমিও মনে মনে খুব ভালো করে জানো যে আজকে আমি এই যে সশরীরে তোমার সামনে উপস্থিত আছি, আমি যে বেঁচে আছি এটা শুধুমাত্র তোমার জন্য। তুমি না থাকলে তো আমি বাঁচতেই পারতাম না। আমি যখন এই হসপিটালের বেডে শুয়ে অবচেতন মনে তোমার নাম বারবার ডাকছিলাম, তোমার তখন সেক্ষেত্রেও কি তোমার এইটুকু দায়বদ্ধতা নেই যে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো? হ্যাঁ, মানুষ মাত্র ভুল হয় শিরিন, আমরা ভুল করেছিলাম, কিন্তু আমরা পরে আমাদের ভুলটা সংশোধন করে নিয়েছি। কিন্তু সমস্যাটা কোথায় জানো? তুমি তো কখনো তোমার ভুলটাকে স্বীকারই করলে না, তাই ভুল সংশোধন করার আর কোনো প্রশ্নই উঠলো না, মানে তোমার ক্ষেত্রে। না না মিঠিদি, ভুলটা কিন্তু আমি করিনি, আমি কোনো ভুলই করিনি। তোমরা ভুলে যেও না যে তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু বিয়েটা আমার ঠিক হয়েছিল। তারপর সেই ঠিক করার দিনে আমাদের বিয়েটা যখন মানে হচ্ছিল তখন বিয়েটা ভেঙে যায়। সেই বিয়েটা ভাঙার জন্য তো গুড্ডি দায়ী ছিল না। একটা কথা বলো শিরিন, তুমি বারবার গুড্ডির কথা বলো কেন? সেই বিয়েটা তো বাইরের কিছু লোক এসে ভাঙিয়েছিল, মানে গুড্ডি কি করেছে? দাদা ভাই, গুড্ডি কিন্তু চাইলেই কলকাতায় এসে এভাবে নাও থাকতে পারতো। কি চাইলে কি পারতো বা কি হতো সেটা সেটা ভেবে কি লাভ শিরিন? বিয়েটাই তো আর টেকেনি। তাহলে এইসব কথা নিয়ে তুমি এত ভাবছো কেন? না না, ভাবছি না মিঠিদি, আমি এখন আর এসব ভাবিও না, ভাবার কোনো জায়গাও নেই। তাছাড়া অনুজের কাছে ফাঁস হয়ে গেছে যে মেয়েটা আসলে কি। কিরকম? না না, কি মেয়েটা কি বলো?
ও যদি ওকে ভালোবাসতো, যদি ওকে স্বামী হিসেবে সত্যিই মেনে নিত, তাহলে কি এত তাড়াতাড়ি আরেকটা বিয়ে করতে পারতো? পারতো না। এখন তো এই বিয়েটা করার জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। তার মানে কি বোঝা যায় ওর চাহিদা কি ছিল? ওর চাহিদা ছিল যে একটা স্ট্যান্ডার্ডে ওঠা, একটা ওয়েল এস্টাবলিশ ছেলেকে ধরে একটা জায়গায় পৌঁছানো, এটাই ওর চাহিদা ছিল। ওইসব ভালোবাসা টালোবাসা গল্প কথা। খুব ভালো, তুমি যদি এটাই মেনে থাকো তাহলে তো ভালো কথা। তাহলে তোমার এত আপসেট লাগার কি আছে? আর তুমি বিয়েতে যাবে নাই বা কেন? তুমি ধরে নাও না যে এই মেয়েটা তোমার বাড়িতে থাকতো, সেই মেয়েটার আজকে একটা ভালো বিয়ে হচ্ছে, তোমার তো আরো আনন্দ করা উচিত, আনন্দ করে বিয়েতে যাওয়া উচিত। তুমি তো যেতেই পারতে। অবশ্য আমি জোর করব না তোমাকে। দেখো মিঠিদি, অনুজ যদি যায় আমি তাহলেই যাব, আর তা না হলে আমি অনুজ না গেলে যাবে না? তার মানে এমন কোনো কাজ নেই যেটা অনুজ না করলে তুমি করো না, মানে অনুজ যা করে তুমি তাই করো, তাই তো? অনেক কাজই হয়তো করি, কিন্তু এই কাজটা সেই কাজগুলোর মধ্যে পড়ে না। তারপর তোমরা যাচ্ছ কবে শিরিন? যাওয়ার কথা তো 12 তারিখে। 12 তারিখ? তার মানে তো বিয়েটা হয়ে যাচ্ছে ততদিনে। হ্যাঁ, একদিক থেকে ভালোই হয়েছে। সবাই যখন বিয়েতে থাকার জন্য রিকোয়েস্ট করছে, তখন আমিও চাই যে অনুজ যেন এই বিয়েটাতে থাকে। তাহলে গুড্ডি খুব ভালোভাবে বুঝতে পারবে যে অনুজের গুড্ডির প্রতি কোনো হ্যাংওভার নেই, আর কোনোদিন ছিলও না। আর গুড্ডির তো অনুজের প্রতি কোনো হ্যাংওভার কখনোই ছিল না। দেখো, সত্যি কথা বলতে আমি চাই যে ওদের মধ্যে একটা ভালো, স্বাভাবিক একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠুক। জানি যদিও সেটা হবার নয়। কি করে বুঝলে? দায়বদ্ধতা একা একা হয় না স্যারজি। দায়বদ্ধতার জন্য দুজনকেই লাগে। আপনার কি দায়বদ্ধতা আছে আমার প্রতি? আমি এখানে এই হস্টেলে একা একা হস্টেল লাইফ কাটাবো। আমি নিজের কোনো সংসার পাবো না, কোনো ঘর পাবো না, আমার নিজের কোনো মানুষ থাকবে না। আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাকে 50 বার ভাবতে হবে। আপনি যখন সময় সুযোগ পাবেন লুকিয়ে চুরিয়ে সবার থেকে আড়াল করে নিজেকে আমার সঙ্গে দেখা করতে আসবেন, আর সেটাই কেউ জানতে পেরে গেলে আমাকে আবার অপমানিত হতে হবে, আবার 1000টা কথা শুনতে হবে। কেন বলুন তো? আমি জেনে বুঝে এই ঘৃণ্য জীবনটা কেন বেছে নেব? আমাকে ভালোবাসো বলে? এত ভালোবাসি না যে এত কিছু একটা স্টেপ নিয়ে নেব। যদি তাই হতো তাহলে তো আপনিও আমাকে ভালোবাসতেন। আমিও তো আপনাকে একই কথাগুলো বলতে পারতাম যে কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আপনি আমাকে বলছেন। গুড্ডি, আমি তোমাকে ভালোবাসি গুড্ডি। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। শুধু তোমার। শিরিন দিদির সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারবেন? যদি আপনি বলতে পারেন তাহলে আমি মেনে নেব আপনি শুধুমাত্র আমাকেই ভালোবাসেন, আর আপনি যা চান তাই হবে। বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। আমি 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 সবার সামনে দাঁড়িয়ে বলে দেবো তুমি যা চাও আমি তাই করে দেবো। তুমি তুমি তাহলে এই বিয়েটা ভেঙে দেবে তো? তুমি আর এই বিয়েটা তুমি তুমি করবে না? তাহলে যে আপনার বিয়েটা ভেঙে যাবে। আরে যাক ভেঙে, যাক ভেঙে। আমি আর ভাবতে পারছি না, আমার পক্ষে আর ভাবা সম্ভব হচ্ছে না। তুমি যা বলবে, যেরকম ভাবে বলবে তাই আমি করবো। তুমি চাও তো? তুমি কি চাও? যে আমি আমি সবার সামনে দাঁড়িয়ে বলি তো, যে আমি সবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো কনফেস করি তো? আমি তাই করবো। এটাই চাও তো? তুমি এটাই চাও তো? আমি চাই আপনি সবার সামনে দাঁড়িয়ে বলুন, গুড্ডি তুমি এই বিয়েটা করো না। আমি এই বিয়েটা মেনে নিতে পারছি না। আমি এখনো পর্যন্ত মনে মনে তোমাকেই স্ত্রী হিসেবে কল্পনা করি। কাগজে কলমে ডিভোর্সটা হয়ে গেল, মন থেকে এখনো ডিভোর্সটা হয়নি গুড্ডি। আমি চাই আপনি বলুন, আপনি বাধ্য হয়ে বিয়েটা করেছেন, সেই বিয়ের প্রতি আপনি কমিটেড নয়, আপনি শুধুমাত্র কমিটেড আমার কাছে। একবার বলুন সবার সামনে দাঁড়িয়ে, আমি সবকিছু ভেঙে দেব। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এত কঠিন পরীক্ষায় কেন ফেলছো গুড্ডি? আমি তো সবেমাত্র একটা এত বড় অপারেশন থেকে উঠলাম। এত স্ট্রেস আমাকে কেন দিচ্ছে? এত স্ট্রেস নেওয়া কি আমার জন্য ঠিক? আমি তো বলছি ঠিক আছে, আমি সব করে দেবো। আচ্ছা, আপনার বেলায় ওটা স্ট্রেস হয়, আর আমার বেলায় এসব কিচ্ছু হয় না। না, আমার বেলায় ওটা তো ফুলের ছোঁয়া, তাই তো?
শর্ত যদি আপনি আমাকে দিয়ে থাকেন তাহলে আমিও আপনাকে শর্ত দিচ্ছি, আমি বিয়েটা করবো না। তার আগে আপনাকে সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে আপনি শুধুমাত্র আমাকেই ভালোবাসেন, আপনি আমাকেই সঙ্গে নিয়ে থাকতে চান। আপনি সবার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলুন, আমি ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে বিয়েটা ক্যান্সেল করে দেবো। cholo 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 paltai